Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। আমি নাটোর থেকে বলছি। বরাবর যেমন করে দিনটা শুরু হয় ঠিক তেমনভাবে শুরু হয়ে গেছে। আর এই যে দেখেন, কাজের তো শেষ নেই, একটার পরে একটা কাজ। চাদরগুলো অনেক ময়লা হয়েছিল, যদিও কয়েকদিন পর পরে ওঠাই, কিন্তু তারপরে কয়েকদিনের মধ্যেই যখন পারবো তখনই দেখা যায় শেষ হয়ে যায়, বাচ্চা কাচ্চা বলে কথা। তো পরিষ্কার করি, তো আজও আমি সকাল সকাল কেচে দিয়ে ছাদের উপর দিয়ে আসছি। আর এদিক দিয়ে গাজর আলু দিয়ে মিক্স করে আমি ভাজি করে নেব। সঙ্গে আছে ফুলকা, ফুলকাটা কেটে রেখে দিয়েছি। এখন দেব না, একটু পরে দেব। ফুলকা সিদ্ধ হতে তো সময় লাগবে না, এটা একটু সময় লাগবে। যাই হোক, একটু পরে আমি দিয়ে দেব। তে আমি যেভাবে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করে নিই ঠিক সেভাবেই নিছি। তো নিয়ে আর কি সবজিটা দিয়ে দিয়েছিলাম। তো এই তো সবজিটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে শুধু সবজি, ভাজি, তো ভাজিটা দেখা যায় বাচ্চারা তো খাবে না। তো তাই আর কি আমি ফ্রিজে হাঁসের মাংস যদিও খাওয়া হয় না, তো অনেকদিন আগেকারই মাংসটা খাওয়া হয় নাই। আজ খাবো, কাল খাবো। আ একবার বের করছিলাম, পরে আবার উঠিয়ে রাখছিলাম। মানে সময়ের জন্যে। মাংস রান্না করতে তো অনেক সময়ের দরকার। সবজি, শাক এগুলো রান্না করতে তো সময় লাগে না। যাই হোক, তো সেটাই আরকি দেখলাম আর কতদিন রাখবো মাংসটা। তো বের করে নিই। তো বের করে ভিজাতে দিয়েছিলাম। তো ওটা আরকি গলেও গেছে বরফটা। আ তো এদিক দিয়ে আমি সবজিটাই আগে রান্না করব। শরীর মন বলেও কথা। দেখা যাচ্ছে কখনো শরীর ভালো থাকলে মন ভালো থাকে না। মন ভালো থাকলে শরীর ভালো থাকে না। কিন্তু তারপরে আমাদের সাংসারিক যে কাজ-কাম, চলাফেরা, পরিবারের সদস্যগুলা সবার সাথে মিল রেখে চলতে হয়। মন ভালো থাকুক না খারাপ থাকুক, সেটা তো আর কেউ বুঝবে না। এখন আপনার মনটা খারাপ, আপনার কাছে একজন আসছে কথা বলার জন্যে। সেই মুহূর্তে কি আপনি বলতে পারবেন, "আমার মন ভালো না, আপনি চলে যান।" মন কিন্তু ক্ষণিকের জন্যে। আর এগুলার কিন্তু নিজের কাছেই, মানে যতই খারাপ লাগুক হয়তোবা একলা থাকলে একটু মানে ভালো লাগে, ও তৎক্ষণাৎ ঠিক হয়ে যায় মন। মানে মনটা মানিয়ে নেয়ার চেষ্টা করতে হয়। তো এখন একটা মানুষ আসছে, সেই মুহূর্তে এই কথাটা বলা তো ঠিক না। আর মানুষটা কষ্ট পাবে। আর মন তো সবসময় আ একটু পরে আবার ভালো হতে তো সময় লাগবে না। তো যাই হোক, আমাদের উচিত যেটাই করি ভেবেচিন্তে, কথা হোক, কাজকাম হোক, মানে যেটাই হোক সেটা ভেবেচিন্তে করাটাই ভালো। আর তাছাড়া আমরা চেষ্টা করব শরীর মন যেন ভালো থাকে, ফ্রেশ থাকে। সে কাজগুলাই আমরা করব। তাহলে ভালো থাকবে। আর মানিয়ে নিতে হবেই। মানিয়ে না নেওয়ার কিছু নেই। এখানে মানতেই হবে। জীবনযাপন করতে হবে, চলতে হবে। সেটাই আরকি। এদিকে দেখেন, আমার সবজিটা মোটামুটি রান্না হয়ে গেছে। আমি অন্য চুলাতে রেখে দিয়েছি। মানে ওই যে তেমনটাই আমি বললাম যে আমারও একটু মনটা ভালো লাগছিল না। যার কারণে চুলা ২ টা, কিন্তু আমি ২ টায় রান্না করি নাই। আমি আস্তে ধীরে রান্না করছি। আর এই রান্নাটা শেষ করতে আমার অনেক, অনেক সময় লাগছে। তারপরে আমি চেষ্টা করছি যে আজকে যেহেতু আমি মাংসটা বের করেছি, আমি রান্নাটা শেষ করব। আর রেখে দেব না মাংসটা। তো তাই আরকি টিপ করে করছি। আবার এদিক দিয়ে বাচ্চাকেও সামলাচ্ছি। মানে ছেলে-মেয়ে বড় ২ টাকেও সামলাচ্ছি। সবকিছু সামলাচ্ছি আর টিপ করে রান্না করছি। যে যত সময় লাগে লাগুক, আমি ঝটপট করব না। দেখা যাচ্ছে ঝটপট যদিও করতে যাই, মন খারাপ আছে, তারপরে মানে রান্নাবান্না তেমন একটা স্বাদ আসবে না। তো ধীরে সুস্থে আমি করি। তাই ভেবে আরকি আমি এক চুলা করে রান্নাটা কমপ্লিট করছি। ভাজিটা শেষ করে এখন মাংসটা উঠিয়ে দিয়েছিলাম। এই তো দেখেন, আ মসলাটা যেভাবে কষান আপনারা, আ ঠিক তেমনই আরকি। এগুলা দেখানোর মতন কিছু না। কারণ
এগুলা তো মোটামুটি সবাই পারে। কিন্তু এখন কি করার, ভিডিও যেহেতু করি, একটু কিছু, কিছু শেয়ার না করলেও ভিডিওটা একটু বড় হবে না। সেই কারণে সবটাই একটু, একটু করে শেয়ার করি। তো অন্য মাইন্ডে নেবেন না প্লিজ। আর এদিক দিয়ে সেই কথাটি একটু বলে আসি প্রিয় ভাই ও আপুদের কাছে। আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনো একটা লাইক দেন নাই। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশনটি চলে যাবে। আর আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন। আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাই। হাঁসের মাংস বলে কথা, সময় তো লাগবেই, অধৈর্য হওয়ার তো কিছু নেই। ধীর সুস্থেই সবকিছু করতে হবে। তো যাই হোক, আমার মাংসটা যে পানিটা ছিল এক্সট্রা পানি, সে পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এক কথাতেই মাংসটা কিন্তু ভাজা, ভাজা হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু ভাজা রাখবো না, আমি একটু পানি এড করব। তো আলাদা একটা ফ্লাক্সে আমি পানি দিয়েছিলাম হিটারে, পানিটা গরম হওয়ার জন্য। তো পানিটা গরম হয়ে গেছে আর সেই পানিটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমার বেশি সময় লাগবে না। অল্প সময় দেখা যাচ্ছে পানিটা আ ফুটানো পানি দিয়েছি, বেশি সময়ও লাগবে না। তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে আরকি। বাজারের জিনিস কখন দাম কমে, কখন বাড়ে সেটা বলা যায় না। তো আমি আলু নিয়ে আসছিলাম অনেকদিন আগে হবে, তখন দাম মোটামুটি ভালো ছিল। তো একটু বেশি করে নিয়ে আসছিলাম কারণ আলুটা বেশি লাগে। আর এদিক দিয়ে নিয়ে এসে যে আমি রাখছি, মানে তেমন একটা মনে ছিল না। আবার মনে থাকলেও দেখা যাচ্ছে আমি একটু হলেও দেখাইছি কিচেন রুম। মানে বাসার কিচেন রুমগুলা তো ছোট, ছোটই। আমি বেশি করে জিনিস নিয়ে আসছি, বাসা থেকেও নিয়ে আসছিলাম। যাই হোক, সবকিছু মিলে এখন পলির মধ্যে যে রাখছি, মুখটা খুলে রাখছি। এখন নিচের আলুগুলা দেখি নষ্ট হয়ে গেছে। তো এখন মানুষ বাচ্চা-কাচ্চাই আরকি। ওরা যা খায় তাই রান্না করতে হয়। এগুলা তো আর সবকিছু সবসময় লাগে না। তো রান্না করে আর কিছু রেখে দেই। তো দিতে, দিতে এখন দেখছি নিচের পলের নিচের অংশ আলুগুলা পচে গেছে। তো এখন ওগুলা ফেলে দিলাম। তো সেদিন একটু বাজারে গিয়েছিলাম। গিয়ে আলুর কথা জিজ্ঞাসা করলাম। তো যাই হোক, তুলনামূলক এখন অনেক দাম কমে গেছে। তো আমি একসময় যখন নিয়ে আসছিলাম তখন দাম ভালোই ছিল। কিন্তু কয়েকদিনের ব্যবধানে এতটাই কমে গেছে বলার মতন না। আপু ভাইয়ারা বাজার করেন সেটা আপনারা জানেন ভালোভাবে। এখন কিন্তু সবজির দাম তুলনামূলক কম। তো এই সবজিটা একসময় ছিল এতটাই যে সামনে যাওয়াই যায়নি, মনে হয় আগুন। তো সেটাই আরকি, যখন যেমন তখন তেমন করে আমারে মেনে নিতে হয়। ওভাবেই চলতে হয়। কিছু করার নেই। আর এদিক দিয়ে আমি বলেছিলাম যে কাপড়গুলো আমি ছাদের উপর দিয়ে আসছিলাম। সে কাপড়গুলো আমার মেয়েকে নিয়ে চলে আসছি উঠানোর জন্য। তো ওঠানোর আগ দিয়ে আমি একটু ভিডিও শুট করেছিলাম, দেখতেছি অনেক দূরে মানে বাচ্চাদের স্কুল, এই যে সাইডে যে বিল্ডিংটা এটাই হলো বাচ্চাদের স্কুল। তো কিছু বাচ্চারা খেলা করছিল, মানে আওয়াজটা ছাদের উপর থেকে শোনা যাচ্ছিল। আর এদিক দিয়ে আমার মেয়ে চিল্লায় উঠছে, "আম্মু দেখেন, দেখেন আকাশে চাঁদ দেখা যাচ্ছে। দিনের বেলা চাঁদ, দিনে তো চাঁদ দেখা যায় না। ছোট মানুষ বলে কথা।" তো আমিও একটু দেখলাম আর ভিডিওতে একটু আপনাদেরকে দেখানোর জন্য আ ধরে রাখলাম। তো ভালো লাগলো যে আসলে ঠিকই তো দিনের বেলা চাঁদ দেখা যাচ্ছে। আবার সূর্যটা কিন্তু ডুবেনি। এই যে সেই সূর্যটা মানে সন্ধ্যার ১ ঘন্টা আগে হবে। মানে সূর্য, চাঁদ দুপারে ২ টা দেখা যাচ্ছে। আমিও একটু অবাক হলাম যে আসলেই আল্লাহ তাআলা কি না পারে, সবই পারে। চাঁদও দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে। জানি না আমার মতো আপনারা কি নতুন নাকি? আমি কিন্তু আ সেদিনই ১ম দেখেছি। তো হলো এটাই হলো কথা। তো সেই কাপড়-চোপড়গুলো আমি উঠিয়ে নেব একটা, একটা করে। এদিক দিয়ে কথা বলতে, বলতে আমি কিন্তু ভিডিও শেষ অংশে চলে এসেছি। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।